বুঝলি পগারে আমার ধর্ম। গিন্নি হুকুটা দাও দিনি। কাকে বা বলছি গিন্নি তো আবার অসুস্থ, এদিকে ছেলেটা বড় হয়ে গেছে, বিয়ে সাথে দিতে এই কথা একখান মাথায় এসেছে, ছেলেটার বিয়ে দিতেই হবে, শুভ কাজ আর দেরি করা যাবে না। যাক, ঘটকের কাছে ফোন দিই। হ্যালো ঘটক মশাই, আমার ছেলের বিয়ে দেবো, একটা ছেলে দেখেন, মেয়ে দেখেন দিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টাকা 7,000ই দেবো। হ্যাঁ ঠিকই আছে দেবো, মেয়েই কেন তো ভালো হইতে হবে। হ্যালো, কে বলছো? হ্যাঁ ছেলের বাপ। হ্যাঁ দাঁড়াও, খাতা চেক করে দেখি লিস্টে কি আছে। টাকা কিন্তু আমি 7,000ই নেবো। শালার খাতাটাও খুঁজে পাসেনি, কি যে করা যায়। হ্যাঁ খাতা আবার পেয়েছি রে, যা কাজ হয়ে গেছে। ভাই মেয়ে একটা আছে হেবি সুন্দর, বুঝছো? যদি হয় তাহলে দিয়ে দেবো, টাকা কিন্তু 7,000ই নেবো। শোনো, তুমি যে আমার কাছে ফোন দিলি, হ্যাঁ হ্যাঁ, আমি লিস্ট দেখি দেখলাম যে ছেলে একটা তোমার মেয়ের জন্য সবচেয়ে ভালো উন্নত মানের একটা ছেলে আছে। আচ্ছা, ছেলে একেবারে, দেখে আসি ছেলে। হ্যাঁ ছেলে ছেলে কিরকম কি, চলো দেখে আসি। আমরা তো না আবার কম না যাইছো। না এমনি বানে চলো দিলি, আমি ভুল করা লোক না। কি বাদানো সব না ও সব দেখতে হবে না, চলো, চলো ছেলে একেবারে ইনটেক। ঘটক সাহেব এমনে? হ্যাঁ দেখো দেখো, চলো ওদিকে মানে চলো দিলি। ওই যে কম কম নিয়ে আসছো, কোন ও দেখো ভাই, ওই দেখো ওইটাই ছেলে, ওই তো। ওই রে হ্যাঁ 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 ঘটক সাহেব, হ্যাঁ। তুমি যে বললি ছেলে একটু পাগল মতন, হ্যাঁ ছেলে তো দেখতে ভালোই। ছেলে পকার কেটে বাপের মাথায় ঝুড়ি তুলে দিয়েছি। হ্যাঁ, ছেলে তো কাজের কর্মের দিকে সবই ঠিক আছে, হ্যাঁ, বুঝলে, একটু উল্টো মতন আছে, এটাই যা সমস্যা। তা হয় হোক বাপু, আমাদের সে মেয়ে একটু খুশি মতন তো ওই চলো দেখি। মিলি চলবি, মিলি হ্যাঁ চলবি। চলো। ছেলে তো ভালোই পকার কাটছি, খুব সুন্দর করে পকার কাটছি ছেলে, একদম সেম হয়ে যাচ্ছি। হ্যাঁ দেখি হবে। হ্যাঁ তাই তো দেখছি বাপু। ছেলে তো পকার ভালো। বুঝলি হবে পগারে আমার ধর্ম। কি কইলো কিছু বুঝলি, ধরা মনে হয় খেয়ে যাবো ট্র্যাকের দিকে নিয়ে। ও চাচা, আর তো তুমি তো কখন থেকে কাজ করে যাচ্ছ, দেখো তোমার ছেলে হয়েছে, মেয়ে দেখতে কইলি না, দেখো মেয়ের বাপ নিয়ে আনছি, এখন কি বলছো তুমি সেটা বলো, কথাবার্তা বলো। দেখো তোমার হবু বিয়ে কথা বলছো। তবে দাঁড়িয়ে কাজ আসো। না সেরে আসো, আমরা একটু বাজার পানে কাজ আছে, কাজটা সেরে তারপরে যাবো। ছেড়ে বাড়ির দিকে আসেন। আচ্ছা আইতাছি আমি। ভাই শোনো, টাকা কিন্তু 7,000 আমাকে দিতেই হবে। 7,000ই নিয়ে যাও। ঠিক আছে, ছেলে মেয়েটা তো ঠিক ভাবে নেই। আচ্ছা গেলাম, ও ভাই চলো। যার জন্য ঘর বানালাম, সে গেল না ঘরে, ওই ঘর উড়াইয়া আনলো। সুমন্দি কয় গিরা ও বাবা। আল্লাহ পেট কে করলো আল্লাহ, পেটে জিনিস কত খাইতে হয় আল্লাহ, এই পেটটা কে করলো আল্লাহ। এই পেন্দির বিটা কি বলছে, এবার কে করবে, আমাকে সামনে নাকি? এই পেন্দির বিটা বলছে কি? হ্যাঁ আমি হাসপাতালে আসছিলাম, আমাকে বলছে পেট কে করলো, দাঁড়া আমার মিনছে কেন বাকি, এই ব্যবস্থা তো করতে হবে গিয়ে। না এই আমাকে এত বড় অপমান করলো, বুঝছে পেট কে করলো। আব্বা, ময়নার আব্বা, ওই হাসপাতালে আমি আসলাম, ওই এক পেন্দির বিটা বললো
বুঝলো এ পেট কে করলো? চলো আজকে একটা ব্যবস্থা নিতে হবে। আব্বা কমে গেলি এটা বাপ দাঁড়া কি হইল কি তোর বৌমা কি বুঝছিস চল তো কে বুঝিছে বৌমা কি বুঝিছে বৌমা এ দেখো আব্বা, আমি ওই যে রাস্তার ধারে দিয়ে আসছিলাম, হ্যাঁ এক পেন্ডির বিটা আমাকে বললো এ পেট কে করেছে, আমার কি স্বামী নেই? কোথায় চলো এর ব্যবস্থা করতে। আসো গো। এরকম আব্বা, এরকম এই পেন্দির বিটা। আব্বা মারো না ফেট দেবো মারো তোমার ছেলে আমার বৌমাকে কি বলিছে কি বলিছে ভাই ছেলে বৌমাকে বলিছে এক পেট কিডা করিছে আমার ছেলে বেশি থাকি তোমার আমার বৌমা স্বামী বেশি থাকি এত এলাকা দেখো স্বামী দেখো তুমি স্বামী বেশি থাকি পেট কে করিস মানে হ্যাঁ কে করিস মানে বলিলে তুই না বলিলে ওরে ছেলে নিতে বলিলে বুঝিছে আমার ছেলে বুঝিছে আমার বৌমা গিয়ে আমাকে তারা ভিতরে দেখে নিয়ে তোমার ছেলে আমার বৌমা বুঝিছে কে চাচা? কি বলিস আমার ছেলে? দেখো চাচা, আমি রাস্তার ধার দিয়ে আমাদের একটা ছেলে মেয়ে নিয়ে যাচ্ছিলাম, এবার তোমার ছেলেকে বুঝলো আল্লাহ এ পেট কে করেছে, আমাকে স্বামী দেখছি নাই তো আমার পেট কে করবে? রানী বলছে আমার মনে করিছে এই এবার ছে পেট নাব্বা আমি এই পেটের কথা বলি থাকবো সকালবেলা নিয়েছি যদি ধরে তুলে নিতে কাটে নিতে এপারে যেন বলিছে ভাই ভাই যা হইতে হইতে। ও ভাই আমরা তো ধরে বুঝতে পারিনি আমাদের ভুল হয়ে গেছে মাপ টাপ করে দিও পেটের কথা বুঝতে পার, তোমার বউ পেট বুঝতে পার, দাদা আমাদের তো ভুল হয়ে গেছে মাপ মাপ করে দিও মাপ করে দিও ঠিক আছে ঠিক আছে, ভুল তো মানুষের খাইবা। ভাই তুমি যে বললি ছেলে পাগল ওই সমর্থন ওদের দিনে চুল নাড়তে নাড়তে ভালোই আসছি। তেলটা কোনো মাখিনি পুরা সাপিল খান। বলছে এটা কি?